তৃণমূল কোনো ফ্যাক্টর না, বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেসের। তৃণমূল রাজনৈতিক ময়দানেই নেই। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই কংগ্রেসের। বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তৃণমূল ভোট কাটার চেষ্টা করছে। ভোট প্রচারে গিয়ে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমকে এমনটাই বলতে শোনা গেল। বুধবার চাঁচল বিধানসভার কুশিদা, রশিদাবাদ ও বড়ুই 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার সারলেন মোস্তাক। এদিন কংগ্রেস প্রার্থী মোস্তাককে রাস্তায় দাঁড়িয়ে এলাকার মানুষজন ফুল দিয়ে সংবর্ধনা জানান। ভোট প্রচারে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সভাপতি বিমান বিহারী বসাক, বড়ুই অঞ্চলের কার্যকরী অঞ্চল সভাপতি আব্দুল মান্নান, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল চৌধুরী, বামের পক্ষ থেকে ছিলেন রশিদাবাদ অঞ্চল আহ্বায়ক আব্দুল মান্নান, বড়ুই অঞ্চল আহ্বায়ক নাজিমউদ্দিন আহমেদ ও কুশিদা অঞ্চল আহ্বায়ক উজির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। মোস্তাক বলেন, কংগ্রেস ক্ষমতায় আসলে দেশবাসীকে দেওয়া 5টি প্রতিশ্রুতি পালন করবে রাহুল গান্ধী। পিছিয়ে পড়া পরিবারের একজন মহিলাকে প্রতি বছর 1 লক্ষ টাকা, শিক্ষিত বেকার যুবক যুবতীদের বছরে 1 লক্ষ টাকা, 30 লক্ষ শূন্যপদের সরকারি কর্মী নিয়োগ, আশা অঙ্গনারী কর্মীদের ভাতা দ্বিগুণ করা হবে। এবং কিছু আলোচনা করে আমাদের প্রার্থী আবার অন্য গ্রামে যাবে। সবাই করবে, সবাই করবে। টাকা দেবে 12 মাসে 12,000। রাহুল গান্ধী ঘোষণা করে যে মহিলাদের জন্য বছরে 1 লক্ষ টাকা। অতএব এইগুলো কথাতে মানুষের মন হবে না, চিড়া ভিজবে না। আর তৃণমূল কোনো ফ্যাক্টরের মধ্যে নাই। লড়াই তো দিল্লির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। এটা তো রাজ্যের ভোট নয়। আর তৃণমূল ওগুলো বিজেপির সুবিধা করবার জন্য ভোট কাটছে, ভোট কাটার চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না। 2021-এ যেরকম বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছিল, এবার ভারতবর্ষের মানুষ, এই উত্তর মালদার মানুষ, দক্ষিণ মালদার মানুষ, রাজ্যের মানুষ জানে যে দিল্লিতে যদি ইন্ডিয়া জোট না আসে আমরা বাঁচতে পারবো না। মুখ্যমন্ত্রীদেরকে তোমার একে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের, কেজরিওয়াল দিল্লির, তারপরে অভিষেক অখিলেশ যাদবকে উত্তরপ্রদেশ, ওদেরকে ডাকসারের দিকে জেলে ভরে নিয়েছে। অতএব মানুষ জানে কি যে মানুষের কণ্ঠরোধ করার জন্য গণতন্ত্রকে হত্যা করতে চায়। সংবিধান আজকে বিপন্ন, ভারতবর্ষের জুডিশিয়ারি আক্রান্ত। এর হাত থেকে বাঁচতে হবে। সেকুলারিজম শব্দটা ধূলিসাৎ হতে যাচ্ছে। তাই দিল্লিতে সরকার গড়বে এবং রাহুল গান্ধী যা বলে তা করে। যে কতগুলো আমাদের তেলেঙ্গানা বলুন, কর্ণাটক বলুন, সেখানে অলরেডি চালু করেছে, এর আগের রাজ্যগুলো চালু করেছিল। তাই মানুষ রাহুল গান্ধীর 9 মাসে 6 মাস ন্যায় পদযাত্রা আর 3 মাস ন্যায় যাত্রা, মানুষের একটা রাহুল গান্ধীর প্রতি আস্থা এসছে এবং ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। 4ঠা দিন মোদি বিদায় নেবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা ব্যুরো নিউজ বাংলা টাইমস।